বলে বিবিরে আল্লাহর কাছে দোয়া চাইবে তুমি দোয়াটা যেন লম্বা করিও না, ছোট করে দোয়া করিও। নবীর কাছে যেতে যেন আমার দেরি হয়ে না যায়, তাড়াতাড়ি করে তুমি দোয়া করো। তোমার দোয়ায় শরীক হতে আমার আপত্তি নাই। বাইরে ঘোড়ার পিঠে বসে হুযায়ফা দোকানে হাত তুলেছেন, আর স্ত্রী দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদয় ভরা কান্নার আওয়াজ তুলে কাঁদতে কাঁদতে কলম ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার স্বামীকে ইসলামের মর্যাদা রক্ষার জন্য, আপনার দিন প্রতিষ্ঠার জন্য, বিশ্ব নবীর মুখে হাসি ফোটানোর জন্য আমার স্বামীকে যুদ্ধের ময়দান আমি ছেড়ে দিয়ে দিলাম। আমার স্বামীর হাত দিয়ে যুদ্ধে মুসলমানদের জয় করিয়ে দেবেন এ রব্বুল আলামিন। আমি মদিনার নজব গোত্রের মেয়ে আপনার কাছে কেঁদে চোখের বাইতে বুক ভাসিয়ে দোয়া চাই, আমার স্বামীকে গাজী উপাধি দিয়ে তার বিবির কাছে আবার ফিরিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার স্বামীকে ছেড়ে দিলাম বিশ্ব নবীর মুখে হাসি ফোটাতে, আপনার দিন দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য। তবে আপনার কাছে আমার দাবি, আমার স্বামী হাত দিয়ে মুসলমানদের যুদ্ধে জয়ী করিয়ে আমার স্বামীকে গাজী উপাধি দিয়ে আল্লাহ তার বিবির কাছে আমার কাছে আবার ফিরিয়ে দিয়ে দেবেন। হযরতে হুযায়ফা ডেকে বলছে, বিবিরে তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আমি আর হাত উঁচু করে আমির আমির করতে পারছি না। ও বিবি, যুদ্ধে যখন আমার হাত দিয়ে জয়লাভের কথা বলছিস, আল্লাহ গাজী উপাধি দিয়ে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করছিস, আর আসমানের একদল জান্নাতি হুরেরা আমাকে হাত ছাউনি দিয়ে দিয়ে ডাকছে, হুযায়ফা তাড়াতাড়ি করে চলে আয় যুদ্ধের মাঠে, তুই শহীদ হয়ে যাবি, আর তোকে নিয়ে বেহেশতের ভিতরে আমরা আনন্দ করব। ও বিবি, তুই আমাকে দুনিয়ায় সংসার জীবনের সুখ ভোগের জন্য খোদার কাছে গাজী উপাধির সার্টিফিকেট চাইছিস, আর আমি জান্নাতের গন্ধ এই ঘোড়ার পিঠে বসে বসে তোদের দরজার সামনে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের গন্ধ আমার নাকে পাচ্ছি, আমি পাগল হয়ে গেছি জান্নাতে যাওয়ার জন্য। আর আমি দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দার মতো জান্নাতের একদল হুরেরা মুস্কি মুস্কি হাসি দিয়ে আমাকে আহ্বান করে করে ডাকছে, হুযায়ফা তাড়াতাড়ি করে চলে আয়, যুদ্ধের ময়দানে চলে আয়, যুদ্ধ করবি, শহীদ হয়ে যাবি, আর শহীদান আমাদের স্বামী হবে, তোকে নিয়ে কিয়ামতের মাঠে হাসরে আল্লাহ জান্নাতের ভিতরে আনন্দ করে ঘুরে বেড়াবো। বিবিরে আর দোয়া করিস না, দোয়া করিস না, তোর দোয়া কবুল হবে না। কারণ জান্নাতি হুরেরা যখন আমাকে ডাকলি ঘোড়ার পাশায় বাড়ি লাগিয়ে দিল, দৌড়িয়ে ছুটে চলে গেল আল্লাহ নবীর দরবারে, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবির সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসেছি, এবার কি করব বলো। আল্লাহ নবী বললেন, সাহাবীদের নিয়ে চলে যাও ময়দানে। হযরতে হুযায়ফা 4500 সাহাবী নিয়ে ময়দানে চলে গেল, যুদ্ধ শুরু করে দিয়ে দিল। 1,15,000 থেকে 25,000 বর্ণনাকারীরা দুটি মন্তব্য করেছেন, ওদের সঙ্গে মোকাবেলা করতে যে নবীর মুহাব্বতের সাহাবী জান্নাতি হুরেদের ওই জান্নাতের গন্ধ শুকেছিল যে লোকটি যুদ্ধ করতে করতে শহীদ বরণ করে গিয়েছিল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরে আর আসলো না, বিবির নিয়ে সংসার জীবনে সুখভোগ হলো না। নবীর মুখে হাসি ফুটাতে যে নতুন স্ত্রীকে রেখো জনম জনম বিদায় হয়ে গেল ইসলামের মর্যাদা রক্ষা করতে যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জীবনের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করেন, আমাদের জীবনে আর তাদের জীবনে কতটা আসমান জমির ডিফারেন্স আছে। এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরা নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করেছিল, তাই দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। আর আমরা ভালোবেসেছি মেম্বারকে, ভালোবেসেছি প্রধান এমএলএ আর সমাজের বিভিন্ন পার্টির নেতা নেতৃদিগকে। আমাদের জান্নাত কিন্তু নসিবে হবে না ভাই, আমাদের নসিবে হবে জাহান্নাম। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখতে দেখতে রাত 3টে বেজে এসেছে। আসুন আমরা দোয়া করব, আল্লাহর দরবারে আমাদের জীবনের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আমরা সকলে জানাই। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী দিন আপনাদের মাদ্রাসায় প্রোগ্রাম আছে, সেদিন আবার কিছু আলোচনা করা যাবে। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 5 বার, কয়েক মর্তবা একটু দরুদ শরীফ পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس
লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। রব্বুল আলামিন পবিত্র রবিউল সানির শেষে জমাদুল আউয়ালের শুভ লগ্নে এই ভোরের সময় দুটি করে হাত আমরা আপনার দরবারে তুলেছি। আমাদের হাতগুলোকে খালি ফিরিয়ে দেবেন না আল্লাহ, আপনার অবারিত করুণা আপনি দান করুন। আয় আল্লাহ, আপনার করুণা দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করুন। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআনী মাহফিলে আপনার পাকবাণী কোরআন মাজিদ থেকে যত্নাত সূরা শরীফ যা কিছু পাঠ করেছি, হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম যা কিছু পাঠ করেছি, সোনার মদিনায় নবী পাকের কদমে তোহফা পৌঁছে দিন। আপনার হাবিবের রওজাকে আলো করে ঘুমিয়ে আছেন মুসলিম জাহানের দুই খলিফা হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, উভয়ের কবরে সব পৌঁছে দিন। নবীজির পায়ের দিকে নজর করলে আজও যেন ওই দেখা যায় লক্ষ লক্ষ মানুষ জান্নাতুল বাকির কবরে ঘুমায়, যে কবরস্থানে 10,000 নবীর হাতে গড়া সাহাবী ঘুমিয়ে আছে। তামাম দুনিয়ার নারীদের সরদারনি হযরতে মা ফাতেমা ঘুমিয়ে আছেন। তামাম দুনিয়ার যুবকদের নেতা ইমাম হাসান ঘুমিয়ে আছেন। বিশ্ব নবীর দুই কন্যা সাবিজুন নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু ঘুমিয়ে আছেন। ইমাম মালিকের মতো মানুষ যে কবরস্থান আলো করে ঘুমিয়ে আছেন, এই কবরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে সকলের কবরে তোহফা পৌঁছে দিন। মক্কা মুআজ্জামার কাবা শরীফের উত্তরে পাহাড়ের ধারে মাথার কাছে পাথরের টুকরা গুলো নিয়ে কোটি কোটি মানুষ ঘুমিয়ে আছে। আল্লাহ, যে কবরস্থান খানা আলো করে ঘুমিয়ে আছেন আপনার হাবিবের জীবনের প্রথম সাথী হযরতে মা খাদিজাতুল কুবরা, মায়ের কবরকে গোলাপের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আপনার হাবিব রসিলা করে মা খাদিজা রসিলা করে তামাম জান্নাতুল মোল্লায় যত মানুষ ঘুমিয়ে আছে সকলের কবরে তোহফা পৌঁছে দিন। রব্বুল আলামিন রাসূলের মুখে হাসি ফুটাতে যে ইসলামের মর্যাদা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যে কেহ বা বিবিকে বিধবা বানিয়েছে, কেহ বা সন্তানকে এতিম বানিয়েছে, রক্ত মাখা জামা কাপড় নিয়ে মরুভূমির মাটির তলায় যারা দাফন হয়ে আছে সকলের কবরে সব পৌঁছে দিন। হযরতে বাপ আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল কবরে ঘুমিয়ে আছে সকলের কবরে সব পাঠিয়ে দিন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকায় মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যত প্রেমিক প্রেমিকা বান্দা বান্দেরা ঘুমিয়ে আছে সকলের কবরে জান্নাতে হাওয়া ছুটিয়ে দিন। ইলাহি, আপনার তামাম মাহবুব মাহবুবা বান্দা বান্দির ওসিলা করে দিল্লির জমিনে আজমিরি, মিরাট, মঙ্গল গ্রসান, চট্টগ্রাম, কুটিয়ারা শরীফ, বাকুলে, বাদপুরে, পাঞ্জাবে, সরহন্দে, বাগদাদে, খাস করে ফুরফুরা শরীফের অলিতে গলিতে মুজাদ্দিদ জামান মরহুম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার কলিজার জিগার নওয়াসা সন্তান আদি নাতিপোতা, এমন করে মুরিদ মুত্তাকিদ খলিফা গঞ্জারা কবরে ঘুমিয়ে আছে সকলের কবরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনার তামাম প্রেমিক প্রেমিকা বান্দা বান্দির ওসিলা করে এই জলসা কমিটি আমার যুবক ভাইয়েরা, চাচাজিরা, মায়েরা, বোনেরা যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলের ইন্তজামে সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্যকে আপনি কবুল করুন। যারা বাপ আর মা হারা এতিম বনে আছে আল্লাহ, তাদের বাপ মায়ের কবর দুখানাকে গোলাপের বাগান বানিয়ে দিন। আমাদের ভবিষ্যতের উন্নতি চিন্তা করতে যে কত নামাজ তারা কাজা করেছে, রোজার কত ত্রুটি বিচ্যুতি ঘটিয়ে আজরাইল ডাক দিয়েছে, সব রেখে কবরে চলে গেছে। যারা আযাবে আছে আযাব থেকে নিষ্কৃতি দিন, যারা শান্তিতে আছে কবরে বেশি বেশি করে শান্তি দিন। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরো সন্তানাদি আপনি যাদের দান করেছেন সন্তানদের দিয়ে ভবিষ্যৎ আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন মগজকে একটু বেশি বেশি করে পরিষ্কার করে দিন। উচ্চ শিক্ষিতের পিতা মাতা হয়ে কিয়ামতের মাঠে আমরা যেন হাজিরা দিতে পারি আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করাবেন। আমাদের ভিতরে যারা কঠিন বেমারিতে অসুস্থতায় আছে সকলের বেমারি থেকে শেফা দিন। আমাদের ভিতরে যারা দেনদার আছে, ঋণগ্রস্ত আছে,
দেনার দায়ে লজ্জায় রাস্তায় বেরোতে পারে না, সকলের দেনা থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে, চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতা রাতের বেলায়, সকলের যুবতী কন্যাদেরকে সৎপাত্রে বিনা পণে দান করিয়ে বাবা মায়ের কাঁধের বোঝাকে নামিয়ে দিন। আয় আল্লাহ, শয়তানি অসহায় দাজ্জালি ফিতনা ফাসাদে নফসের তাড়নায় কুমন্ত্রণায় ধোঁকায় পড়ে জীবনে যত ত্রুটি বিচ্যুত অপরাধ করেছি আপনি ক্ষমা করে দিন। সাত্তার গফফার নামের ওসিলা আমাদের জন্য দান করুন। আমাদের সকলকে বেগরা মাসুমের তালিকায় নামগুলো লিপিবদ্ধ করুন। ওই দিন পর্যন্ত আমাদের কবরে হাজির করাবেন না, যতদিন না পর্যন্ত আপনার হাবিবের চাঁদ মুখ দেখতে পাই। অন্তত একটাবার বাংলার সেরা বিছানায় ঘুমের ঘরে নবীর দিদার আমাদের সকলের জন্য নসিব করবেন। আল্লাহ এই পাড়া প্রতিবাসী গ্রামবাসীকে ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দান করুন। এক অন্য ভক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখে জীবন গঠনের তৌফিক দান করুন। যারা বেনামাজি আছে তাদের নামাজি বানিয়ে দিন। যারা বেরোজাদার আছে রোজা রাখতে ভয় পায় তাদের আগামী দিন রোজা রাখার তৌফিক দেবেন আল্লাহ। বিশ্ব নবীর আদর্শ মোতাবেক আমাদের চরিত্র গঠনের তৌফিক দিন। এমন সরকার আপনি আমাদের পশ্চিম বাংলায় বানিয়ে দিন যে সরকার ধর্মভীরু হয়, যে সরকার কোরআনের উপরে অত্যাচার না করে, যে সরকার মুসলমানদের ভালো চোখে দেখে। আল্লাহ সে সরকার মুসলমানদের জন্য আপনি নসিব করুন। এদের উপর অত্যাচার করে যারা, বিষময় চোখে দেখে যারা, তাদের কালো হাতকে আপনি গুড়িয়ে দিন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।